সেগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের যে ওভারঅল ডিজাইন সেটা আপনাদের পছন্দ হওয়ার কথা, অনেকেরই ভালো লাগবে। এই ধরনের ফিউচারিস্টিক যে ডিজাইনগুলো তারা করে তাহলে অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে গেমিং ফিল হয়, আবার অনেকের কাছে ভালো লাগে না। সো আমার কাছে কাইন্ড অফ খারাপ লাগছে না, সুন্দরই লাগছে। ক্যামেরা মডেলটা একটু অন্যরকম করেছে। তাদের পোভার যেই ওভারঅল ফোনগুলো আছে সেগুলো আসলে নর্মাল যে ডিজাইনগুলো মার্কেটে তারা ছাড়ে অথবা অন্যান্য ব্র্যান্ড ছাড়ে সেগুলো থেকে একটু অন্যরকম করার চেষ্টা তারা করে, এন্ড এইখানেও তার ব্যতিক্রম নয়। পিছনে একদম ম্যাট ফিনিশ করা হয়েছে যার কারণে হাতের কোনো ছাপটাপ পড়ে না, আর ফোনটা মোটামুটি স্লিম আছে, দেখতেও খারাপ লাগছে না আর কি। ওভারঅল ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে জানাতে পারেন। কিন্তু তাছাড়া ফোনের আশপাশে নজর দিলে আপনারা বটম সাইডে একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন যেখানে শুধু দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন, কোনো প্রকার মেমোরি কার্ডের অপশন নাই। রাইট সাইডে ভলিউম রক এন্ড পাওয়ার বাটন রয়েছে, লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, আর টপ সাইডে একটা বিজি এরিয়া আপনারা পাচ্ছেন। প্রথমত সেকেন্ডারি স্পিকার রয়েছে এখানে, স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই, একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এখানে, তার সাথে আর ব্লাস্টারও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। যেহেতু এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে সো স্টেরিও স্পিকার সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটাও আমি আপনাদের জন্য একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন।